শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তে সবথেকে বড় খবর। বাড়ির পাশে নালায় ভেসে উঠল গৃহবধূর পচাগলা বস্তাবন্দি মরদেহ। রহস্যজনক মরদেহ নিয়ে চাঞ্চল্য জনমনে। নিখোঁজের 6 দিনের মাথায় পচাগলা দেহ উদ্ধার বরখোলার চাঁদপুরের এক মহিলার। গত 21 জুলাই কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাঁদপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা সালিমা বেগম নামের এক মহিলা নিখোঁজ হয়ে যান। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ওই মহিলা রাতের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পাশে দোকানে শুয়ে পড়েন। পরের দিন মঙ্গলবার সকালে পরিবারের লোকজন দেখতে পান দোকানে তালা ঝুলে রয়েছে। পরিবারের লোকজন মনে করছিলেন হয়তো দোকান বন্ধ করে আশপাশে কোথাও গিয়েছেন, কিন্তু বহু অপেক্ষা করার পর তার কোনো সন্ধান না পেয়ে কল করলেও মোবাইল ফোন সুইচ অফ দেখায়। এরপর পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ভাঙারপাড় পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন পরিবারের লোকজন। অবশেষে শনিবার তার মরদেহ চাঁদপুর একটি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শনিবার চাঁদপুরের লোকজন নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। তখনই খবর দেওয়া হয় ভাঙারপাড় ফাঁড়ির পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর মরদেহ উদ্ধার করার পর পরিবারের লোকজন সালিমা বেগমের লাশ শনাক্ত করেন। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, এটি এখনো স্পষ্ট হয়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। সানপুর প্রথম খণ্ড নকিয়ারি। এখন একটা লাশ বস্তা নিয়ে বস্তা বাইয়া যার ওই জায়গার মধ্যে হঠাৎ করে মানুষে দেখছেন। দেখিয়া এই মুহূর্তে বাঙ্গারপাড় থানার বাঙ্গারপাড় ইনচার্জ আইসেন এখানে উপস্থিত এবং এই এলাকার গ্রুপের প্রতিনিধি, এরপরে সানপুর পঞ্চায়েত প্রতিনিধি, আরও অনেক মানুষ এখানে আসেন। লাশ যদিও এখনো শনাক্তকরণ হয়নি, তবুও এখনো বস্তার মুখ খোলা হয় নাই। জানি না কোন জায়গার লাশ এখানে আজিছে। অনেক মানুষ এই জায়গাতে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে এই যে লাশ যেটা আছে, এখন এখান থেকে লাশ উঠানি হইব, এখান থেকে যদি হয় তো গাড়িটো লাগিব, বেশি না সময় না লাগে। পারবা হলে আমরা আমি দেখতাম না, আমি একদম লাশ উঠানো হচ্ছে। ওবা যাও এবার উঠতে পারতাই না, ওবাদি এবার উঠতে পারতাই না। লাশ উঠানো হচ্ছে এবং
কি আছে রে এতে ঘরে যাই একটু ঘরে দাও যেগুলো